তো আমি আপনাকে জানতে চাই, তো আপনি এই ইসলাম ও মানবতার মুখোশধারী প্রেতাত্মা, যে ইসলামের যারা আসলে মুখোশের অন্তরালে ইসলামের ক্ষতি করতেছে, তো এই যে স্পৃহা, এই যে লেখনের যে একটা সাহস, যে চিন্তা চেতনা, আপনি কিভাবে এটা উদ্বোধন করলেন যে এই বই, এই বিষয়ে আমার লেখা উচিত? আপনি একজন তরুণ লেখক হিসেবে যদি পাঠকদের উদ্দেশ্যে বলেন। আসলে সমাজের বাস্তবতা থেকেই, যে ছোটবেলা থেকেই লক্ষ্য করলাম যে সমাজের মন্দ মানুষগুলো নিজেদেরকে ভালো হিসেবে উপস্থাপন করছে। শুধু এতটুকু করেই তারা ক্ষান্ত নয়, ভালো মানুষদেরকে তারা আবার মন্দ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করছে। যারা মানবতার বিরুদ্ধে কাজ করছে তারা নিজেদেরকে মানবতার দরদি, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তারা ইসলামের দরদি হিসেবে জনসম্মুখে প্রকাশ করছে। আবার প্রকৃত ইসলামপন্থী যারা বা প্রকৃত মানবতার দরদি যারা, তাদেরকে মন্দভাবে মানুষের সামনে উপস্থাপন করছে, পরিচিত করছে। এই বিষয়গুলো ছোটবেলা থেকেই আমাকে খুব ব্যথিত করত। এবং এই যে ভেলকিবাজিটার কারণে আসলে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো মানুষকে বিভ্রান্ত থেকে রক্ষা করার জন্য এবং মানুষকে এ সকল বিভ্রান্তির ব্যাপারে সতর্ক করার জন্য আমাদের এগিয়ে আসা প্রয়োজন। এবং ব্যক্তিগতভাবে আমারও মনে হয়েছে আসলে আমার এই লাইনে কিছু কাজ করা প্রয়োজন। সে আগ্রহ থেকেই আসলে এখানে আসা। জি, ধন্যবাদ। আপনি সুন্দর করে গুছিয়ে বললেন। আসলে আপনার সেই ছোটবেলা থেকে এই বিষয়গুলো একটু ভেলকিবাজি দেখে দেখে আপনি নিজেকে মনে করছেন যে এই বিষয়ে আমার লেখা দরকার। তো এর আগে আপনি বই বেরিয়েছেন ভেলকিবাজির সাতক্ষণ, সে বিষয়ে আপনি এই দিকটা ইঙ্গিত করেছেন, এই বিষয়গুলো ইঙ্গিত করেছেন যে আসলে পরিচিত ইসলামপন্থী কারা। হ্যাঁ, এই বিষয়টা আপনি আসলে জনগণকে টাচ করতে চাচ্ছেন যে আসলে পরিচিত ইসলামের ধারক বাহকদেরকে চিনতে হলে অবশ্যই আপনাদের কিছুটা হলেও একটু নিজেকে খুঁজে বের করতে হবে যে আসলে সত্যিকার ইসলামপন্থী কারা। এই বিষয়গুলো আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আপনার লেখনের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আপনি পাঠক সাড়া পাচ্ছেন, আমরা যেটা লক্ষ্য করছি। তো পাঠক আপনার বইটা কিনছেন এবং অনেকে রিভিউ আসতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো রিভিউ, পজিটিভ রিভিউ আমরা পাচ্ছি যে বইটা থেকে, যে আসলে ইসলাম মানবতার মুখোশধারী প্রেতাত্মা শুধু আমাদের এই যুগেই নয়, এই সময়ের মধ্যেই নয়, এটা সেই অতীত কাল থেকে এটা চলে আসতেছে যে যুগে যুগে ইসলামের ক্ষতি মুসলমান দিয়েই করা হয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে অমর একুশে বইমেলা 2026 একটা আন্তর্জাতিক বইমেলা, এখানে আসতে পেরে, আপনার মেলায় এই স্টলে বইটা দেখতে পেরে আপনার অনুভূতিটা কেমন লাগছে? হ্যাঁ, বেশ 2026-এর অমর একুশে বইমেলায় আসতে পেরে বেশ ভালো লাগছে। তবে আরো ভালো হতো যদি বইমেলাটা রমজানে না হয়ে পরে হতো বা রমজানের আগে হতো। তবে লেখকদের জন্য সুবিধা হতো, পাঠকদের জন্য সুবিধা হতো, আমাদের সবার জন্যই সুবিধা হতো। আসলে খুব সুন্দর কথা বলছেন যে আসলে রমজান মাসে বইমেলা বাংলাদেশের সংস্কৃতির সাথে কোনোভাবে যায় না। এটা আমরাও এর আগে বিরোধিতা করেছি। বাংলা একাডেমির এক ধরনের নিজস্ব চাহিদা বা নিজস্ব একক সিদ্ধান্তে বইমেলাটি করেছে। এটা তারা বুঝতে পেরেছে, আমার মনে হয় বুঝতে পেরেছে যে রমজান মাসে বইমেলা আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে কোনোভাবে এটা মিলে না। তো নিশ্চয়ই বাংলা একাডেমিকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আগামীতে আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে রমজান মাস বা বিভিন্ন যে আমাদের বাংলা সিজনাল, যেহেতু আমাদের 6টা ঋতুর দেশ, এই বিষয়গুলো চিন্তা ভাবনা রেখে আমাদের বইমেলাটা করা দরকার। এতে আপামর সমস্ত জনতা পাঠক এই বইমেলায় অংশগ্রহণ করতে পারে, তাদের মনের চাহিদা, মনের খোরাক মেটাতে পারে, এটাই আমাদের চাওয়া পাওয়া। তো আপনাকে ধন্যবাদ। তো আপনার প্রত্যাশা কি এই বইটা থেকে? এই বইটা থেকে আমার প্রত্যাশা হচ্ছে পাঠকরা বইটি পড়বে, সকল প্রকারের যারা প্রেতাত্মা রয়েছে তাদের সম্পর্কে তারা জানবে এবং এ সকল প্রেতাত্মাদের ব্যাপারে অন্যকেও সতর্ক করবে। মানবতার মুখোশধারী, ইসলামের মুখোশধারী এ সকল প্রেতাত্মাদের বিরুদ্ধে তারা সোচ্চার হবে এবং বিশেষ করে এখানে আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকেও সেটা ধরিয়ে দিবে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর প্রত্যাশা। এটাই হওয়া উচিত একজন লেখক হিসেবে। আপনার যে পাঠকদের প্রতি যে প্রত্যাশা রাখলেন, এটাই আসলে উচিত যে আপনার বইটা থেকে যে প্রেতাত্মারা রয়েছে, ইসলামের যে মুখোশধারী প্রেতাত্মা রয়েছে, তাদেরকে চিনবে, জানবে, এটাই আপনার প্রত্যাশা। প্রিয় পাঠক বা প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকেই অভিনন্দন জানাচ্ছি এবং সকলকেই বইটা কেনার আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এখন যেহেতু আমাদের 391 নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে এবং রকমারি.com সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বইটা রয়েছে, আপনারা সেখান থেকে এটা সংগ্রহ করতে পারেন। তো সর্বশেষ এটাই বলবো যে আপনারা
তারপরে যেহেতু অনেকের ছুটি আছে এখন, আপনাদের যেহেতু বইমেলা হয়তো 15 তারিখ পর্যন্ত চলবে, আপনারা বইমেলায় আসুন। এবং যারা এই বইমেলায় আসতে পারেনি বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই আগামী বইমেলায় এসে বইটা সংগ্রহ করবেন এবং আর অন্যান্য বইগুলো আপনারা সংগ্রহ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আমাদের আজকের এই অনুষ্ঠান বা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। এই রমজান মাসের শেষ দশকে অবশ্যই আপনার রমজান মাসের শেষ দশকে যে সবে কদর তালাশ করার কথা আছে, আপনি ইবাদত বন্দিগিতে মন দিবেন, সেও আমরা প্রত্যাশা রাখছি সকলের কাছে। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।